আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীম 114টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরা ইব্রাহিম। প্রথমে আয়াতে তেলাওয়াত করেছি, প্রাসঙ্গিক একটি সহিহ সনদের হাদিস উপস্থাপন করেছি। আজকের আলোচ্য বিষয় থাকবে কোরআনী বিচার হলে কোরআনের কি অবস্থান, কোরআন প্রতিষ্ঠিত হলে, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হলে মানুষ তার জীবনটা কেমনভাবে পরিচালিত হবে, কোরআন ও হাদিসের আলোকে তা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ আমরা অনেকে এমনটাই মনে করি এই সর্বশেষ গ্রন্থ যা নাজিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমরা মনে করি এটা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতিবেশীর খেদমত, মায়ের খেদমত, এই কিছুর মধ্যেই সীমাবদ্ধ মনে হয়। এটা কোনো বিচারিক ব্যবস্থাপনায় কোনো অবদান রাখতে পারে না, আমাদের অনেকটাই এমন ধারণা। অথবা যারা আমরা কোরআনের রাজ কায়েম করতে বলছি, যারা কোরআনের পক্ষে কথা বলছি, আপনি তো কোরআন মানেনই না, অথচ আপনি বলছেন এরা কোরআন বিরোধী, এরা রাষ্ট্র বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী, এরা রাজাকার, আলবদর ইত্যাদি নামে আখ্যায়িত করতেছেন। কাজে আমি আপনাকে অনুরোধ করব, আপনার পায়ে হাত দিয়ে আমি বলতে চাচ্ছি, আপনার যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা যদি আপনার না থাকে, আপনি কিয়ামতের ময়দানে কি যে অবস্থায় পড়বেন তা আমি বলতে পারছি না। তবে এতটুকু বলেন, যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা যারা চায়, তাদের সমর্থনেও যদি থাকেন বা এটা যদি আপনি সাপোর্টও করেন, তবে পরকালে মুক্তি পাওয়া যাবে বলে আশা করা যেতে পারে। নচেত আপনি বিরোধিতা করে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। স্পষ্ট কথা। চলুন কোরআনুল কারীম সূরা আল ইমরান প্রথম আয়াতে কি বলছেন আল্লাহ? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাযিলের মৌলিক উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এরপরে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার প্রতি কিতাব এই জন্যই অবতীর্ণ করেছি যাতে করে আপনি সমস্ত মানুষকে অন্ধকার সমূহ থেকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটি নূর, সেটা হলো ইসলাম, আপনি ইসলামের দিকে মানুষকে যেন নিয়ে আসতে পারেন। তাহলে সমস্ত জুলুমাত থেকে মানুষকে কোন দিকে নিয়ে আসবে? একমাত্র ইসলাম। একটু বলুন না, ইসলামের দিকে, আলোর দিকে। এখানে একমাত্র নূর বলা হয়েছে, নূরের বহুবচন আনোয়ার, কিন্তু নূরের দিকে আপনি নিয়ে আসতে পারে। জুলমাতুনের বহুবচন জুলুমাত, সমস্ত অন্ধকার যা আছে সেখান থেকে মানুষকে বের করে আপনি আলোর দিকে যেন নিয়ে আসতে পারেন। এই জন্য কিছু বিধান আছে। আমি আপনাকে আরো যারা ভাইরাল বক্তা, যাদের বক্তব্য শোনার জন্য 10-15-20 লক্ষ মানুষ জমায়েত হয়, ও কিয়ামত পর্যন্ত যদি আপনার ওই হাত কাটার বিধান, রজমের বিধান, হুদুদের বিধান, কিয়াসের বিধান ইত্যাদি এই সমস্ত বিধানগুলো যদি ওয়াজ করে, কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো শাসন ব্যবস্থা কায়েম হবে। আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, আপনার অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, কিন্তু যদি সেটা রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় থাকবে তাদের হাতে যদি তারা যদি এটা কায়েম করতে চান, এবং তাদেরকেই করার জন্য ইসলাম সেটা নির্দেশ দিয়েছে, আর কোরআন ওই উদ্দেশ্যেই নাযিল হয়েছে। আল্লাহ পাক সূরা আন-নিসা 106 নম্বর আয়াত, সূরা আন-নিসা 106 নম্বর আয়াত, এখানে আল্লাহ ঠিক একই কায়দায় বলছেন কোরআন কেন নাযিল করলাম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস, নিশ্চয় আমি কোরআনকে আপনার প্রতি অবতীর্ণ করেছি হক, সত্য সহকারে, একেবারে হক, যাতে করে আপনি মানুষের মধ্যে বিচার ফাইসালা করতে পারেন। কি করতে পারেন? বিচার ফাইসালা করতে পারেন।
সমস্ত সমস্যার সমাধান কোরআন ও সুন্নাহর আলোকে করতে পারেন। এই জন্যই তো আমি কিতাব অবতীর্ণ করেছি। কিন্তু আমাদের কিছু কিছু মানুষের ধারণা হলো এই কোরআনটা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই মসজিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, মসজিদের বাইরে যে ওর ব্যক্তিগত জীবনেও নয়, সামাজিক জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে কোরআন অবদান রাখতে পারে না। নাউজুবিল্লাহ। বললেন না নাউজুবিল্লাহ? না, প্রত্যেকটা সেক্টরেই কোরআন এবং সুন্নাহ 100% অবদান রাখতে পারে। আর ওই কোরআনিক বিধান যদি আজকে সমাজে বাস্তবায়ন হতো, রাষ্ট্রে যদি বাস্তবায়ন হয়, তাহলে পারে দেশের মানুষ নিরাপত্তার সাথে সুশৃঙ্খলবদ্ধভাবে আপনার সংখ্যামুক্তভাবে নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবে। নট অনলি মুসলিম, সকলে। এইবার দেখুন, আমি আর আপনাকে এক একটি করে দেখাই। আজকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি এই সমাজে থাকতো, তাহলে আর ধর্ষণ হতো না, আর দুর্নীতি হতো না, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন আর হতো না। কিন্তু সেই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি, রাস্তায় রাস্তায় যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু সেটা আমরা কায়েম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই সংসদ ভবনে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত এই হুদুদে কিসাসের বিধান আমি আর আপনি পারবো না। এই জন্য মুহাজ্জিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? সূরা, আপনি মায়েদায় চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়া জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিধানে আল্লাহ পাকে কোরআনের মধ্যে বিধান প্রতিষ্ঠিত করলেন কি? আপনার জীবনের বদলে জীবন, জীবনের বদলে। আর আপনি আমারে হত্যা করলেন, আর ওরে বললেন যে আমি তোমারে কি দিলাম? 10 বছর কারাদণ্ড, জেল দিলাম। আরে যাকে করলে তাকে বলেন না যদি এটা। কিন্তু আমার কথা হলো যে আপনি বাস্তবায়ন করতে যদি নাও পারেন, তা আপনার মনের ভিতরে কেন এই কথাটা জাগে না যে কোরআনের বিধান হলে সর্বাত্মক আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো? বরং আপনি উল্টা কথা বলতেছেন যে না, এটা কি হতে পারে, এটা একটা বর্বর আইন। নাউজুবিল্লাহ। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার বলছি, যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো বিধানকে অবজ্ঞা উপেক্ষা করে, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ওর নামাজ, রোজা, হজ, যাকাত যতই ভালো ইবাদত বন্দেগী করুক না, কিয়ামতের ময়দানে কিচ্ছু কাজে লাগবে না। কারণ আপনি পারেন আর না পারেন, কমপক্ষে বলেন না যে হ্যাঁ, এটা যদি প্রতিষ্ঠিত আল্লাহর এই বিধানটা হতো তাহলে কতই না ভালো হতো। অথচ আপনি বলছেন একটা বর্বর আইন। বলছি, এই আইন কি মানা যায়? আর আপনি মানেন। 2-4টা দৃষ্টান্তমূলক শাস্তি যদি বাংলার জমিনে হয়, বাকিগুলো এমনি সোজা হয়ে যাবে, এমনি সোজা হয়ে যাবে। এরপরে ওয়ালা আইনা বিল আইন, চোখের পরিবর্তে চোখ। আপনার চোখটা প্রায় নিল, আপনার চোখ দুটো প্রায় নিল, আর আপনি বলতেছেন যে কিছু তার কয়েক বছর জেল, অথবা এই ধরনের শাস্তি না। ওর চোখটা যেভাবে পুড়িয়েছে ঠিক সেইভাবেই প্রাণ। কোন এক সময় বিগত এমপি সাহেব কোন ছেলের 2টা চোখকে পুড়িয়েছে, তার জানাজা পর্যন্ত পড়ানোর ব্যবস্থা নিয়েছে, তাও হট্টগোল ইত্যাদি। আমার আল্লাহ এতই নেই বিচার, পরবর্তী সময় ওই এমপির 1 টুকরা গোশত চেয়েছিল যা জানাজা পড়বো, কোথাও পৃথিবীর কোনো জায়গায় খুঁজে পায় নাই। রাগ করছেন? আমার করে রাগ করছেন না? আপনি আবার ঠেলা দিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করেন না? আপনি আবারও ওই সমস্ত জালিমদের পক্ষ নিয়ে আপনার ইবাদত বন্দেগী আপনি নষ্ট করেন না। পাই না, ইন্ডিয়াতে খুঁজেছে, বাংলাদেশে খুঁজে, 1 টুকরা দেন। সন্তানেরা, তার পরিবারেরা কেঁদেছে যে আমার আব্বা বুঝতে পারলাম যে দুনিয়া থেকে চলে গেছে, 1 টুকরা গোশতে যদি পেতাম তাহলে জানাজা পড়তাম, জানাজা হয় নাই। জালিমদের এইভাবেই তো আল্লাহ পাক দুনিয়াতে শায়েস্তা করেন, আর কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকবে না। আজীব কারবার। আপনি একটু সাপোর্ট করেন,
আপনার এবার নাকের পরিবর্তে নাক, এভাবে কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে দাঁত, আপনার একটা দাঁত ভেঙে দিল হ্যাঁ হাতুড় মেরে, আর আপনি বলছেন যে মানলো তুমি 10 বার কান ধরে উঠো আর বসো। আজিব কারবার। আপনার দাঁতটা ভাঙ্গিত দেখি কেমন লাগে? কেন আপনি কমপক্ষ ওই মজলিসে বলেন না এর বিচারটা এমনটাই হওয়া উচিত? পারবো না বলতে ইনশাআল্লাহ। আজকে ধর্ষণ করে বিগত সময়ে কোন বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি পালন করেছে এই বাংলার জমিনে। আহারে মুসলমান, একটু মানে দাগও কাটে না। কি মিথ্যা কথা বললাম? সেঞ্চুরি বিশ্ববিদ্যালয়ের যারা বলছেন আমাদের সোনার সন্তান, এরা নেক্সট জেনারেশন, এরাই জাতির মানে কি বলবো কি ধরবে তা বুঝতেই পারা যাচ্ছে। মানে ধর্ষণ করলো 100 সেঞ্চুরি, একেবারে মানে দিবালোকে প্রকাশ্যে সে সেঞ্চুরির মানে সেঞ্চুরি উদযাপন করলো। হাইরে মুসলমান, ওরে যদি দৃষ্টান্ত একটু এরকম হতো, ওকে রজম করতে হবে ওকে, তাহলে পারে 2-4টা হলেই আর সাহস এই বাংলার জমিনে হতো না। আপনার কত রকমের নিরাপত্তা বাড়ালো, পুলিশ আপনার ফাঁড়ি বাড়াচ্ছে, থানা বাড়াচ্ছে, মানে আপনার বিভিন্ন প্রশাসনিক ভাবে যে সমস্ত বাহিনী কর্মকর্তা ইত্যাদি যতই বাড়াচ্ছে ততই দুর্নীতি, ধর্ষণ ইত্যাদি বেড়েই চলেছে। মিথ্যা কথা বললাম? ফাঁড়ি বাড়ে নাই আগের চেয়ে, থানা বাড়ে নাই, সবই তো বাড়লো, তল্লাশি বাড়লো, কিন্তু ধর্ষণ ইত্যাদি ইত্যাদি আরো বেশি বেড়ে গেল। বাসে, ট্রেনে, লঞ্চে, বাড়িতে কোনো নিরাপত্তা নয়। কিন্তু ইসলামের বিধান যদি কায়েম হতো তাহলে সব আমরা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারতাম। কথা ঠিক কিনা? আমি আপনাকে এক সাহাবীর ঘটনা শোনাই। সাহাবীর নাম বলবো না, কারণ তারা তো রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কাজে তাদের নাম না বলে একটু হাদিসটা বর্ণনা করি। মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম। এক ব্যক্তি মানে ওই সাহাবী এসে রাসূলকে বললেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিরনি, ভালো করে শুনবেন, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন ওয়াইহাকা, মানে উনি আক্ষেপ করলেন, ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাই, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তওবা করো। 3 টাইমস, সালাসা মাররাতিন, 3বার রাসূল তাকে দূরে সরিয়ে দিলেন, তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। কিন্তু ওটা জানার পরে তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো উপায় নাই, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন ইরজি, ফিরে যাও, ফিরে যাও। কয়বার? আরে বলেন না ভাই, কয়বার? 3বার। এখান থেকে আমি একটা পয়েন্ট আউট করি, আপনি গুনার কথা কারো সহজে জানতে চান না, তো নাচাও তো দূরের কথা, কারো একটু সংশয় সন্দেহ হলে আপনি এমনই মুসল্লি, আপনি এমনই আল্লাহওয়ালা, আপনি এমনই মানে সালাত আদায়কারী, ওইটালি আর ঘুষামাশা মসজিদ, বাড়ি ইত্যাদি, লঞ্চে, ঘাটে, চায়ের দোকানে ইত্যাদি ইত্যাদি। শুনেছ কেন? আপনার এত অন্যের দোষ ত্রুটি মানে অন্বেষণ করার আপনার কি দরকার? রাসূল 3বার তাকে ফেরত দিলেন। 4র্থবারে এসে আবার যখন বলছেন যে আমাকে পবিত্র করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবিহি জুনুন, এই লোকটা কি পাগল যে আমাকে বলছেন পবিত্র করুন? রাসূল এখনো জানেন নাই, আমাকে পবিত্র করুন। আবার রাসূল বলছেন আবিহি জুনুন, এই লোকটার ব্যাপারে আমার খবর দাও, এই লোকটা পাগল। ফা উখবিরু আন্নাহু লাইসা বিমাজনুন, বলছেন না এই লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেওয়া হলে লোকটি পাগল নন।